সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আমিও বেশ আছি। প্রতিদিনের ব্লগে তো রান্না বান্না, ঠাকুর পুজো এসব থাকেই। আজ ভাবলাম একটু অন্য কিছু নিয়ে ব্লগটা বানাই। আমিও শিখেছি কারোর থেকে, আর তোমরা যারা জানো না তারা আমার এই ভিডিও দেখে শিখে নিও, উপকার অবশ্যই পাবে। আমি আর রিকো গায়ত্রী মন্ত্র শুনছি। গুড মর্নিং সকলকে। রিকো তো না, বলে দাও তো সবাইকে গুড মর্নিং। খেলছে খেলনা নিয়ে। সকালের প্রতিদিনের রুটিনে ওকে আমাকে কিছুটা সময় দিতেই হয়। দিতে হয় মানে কি, ও আছে বলে আমি যে এই যে ওকে সময়টা দিতে পারি, এতে আমারই উপকার আসে, বিশ্বাস করো। সকালবেলা যতই ঠাকুরের নাম করি না কেন, যতই এক্সারসাইজ করি না কেন, ওর ভাইবসটা কিন্তু ভীষণ পজিটিভ। একটা পবিত্র প্রাণের যে কি স্পর্শ বা কি তার অনুভূতি, সেটা ও না আসলে বাড়িতে বুঝতেই পারতাম না। তো যাই হোক, সব কিছু পুজো স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। এই যে একটুখানি লেফট ওভার কচুর শাক রয়েছে, সেটা গরম করলাম। এছাড়া হয়েছে মসুর ডাল, কুমড়ো শাকের চচ্চড়ি, আলু ভাজা, সজনে ডাঁটা কুমড়ো দিয়ে পোস্ত, নিম বেগুন ভাজা, আর মুসুরির ডালের পেঁয়াজ দিয়ে বড়া। আমার রান্নার মেনু যেমন শুনতে ভালো লাগে বলে না, এখন ব্লগে আমি আমার নিজের বাড়ির রান্নার মেনুটাও একটু মাঝে মাঝে অ্যাড অন করছি। ভালোই লাগে বলো রান্না দেখতে। তো যাই হোক, আজকে যে বিষয়টা মূল পর্বে ঢুকে যায়, আমি যেটুকু জানি সেটুকুই বলবো। কোন কোন গাছ বাড়িতে রাখলে খুব শুভ। মালি দাদাকে যতই বলবো না কেন, ইনডোর গাছটা মালি দাদা করবে না। বলো, এই খুচরো কাজটা কিছুতেই করতে চায় না। এ দেখো, একটুখানি যে ডগাগুলো কেটে দেবে, এটা আমাকেই করতে হয়। এই কুচুর কাজ মালি দাদাকে দিয়ে হবে না। আর এটা আমিও জানতাম না। আগে আমার গাছগুলো, বলো এখন কি সুন্দর গ্রোথ হয়েছে। আগে আমার গাছগুলো এরকম ঢ্যাঙা ঢ্যাঙা হয়ে একটাই লাঠির মতো সে লম্বা হচ্ছে তো হচ্ছে, এরকম ছিল। কিন্তু এইটা আমি একটা ভিডিও দেখেই শিখেছি, জানো তো। একটা হয়ে গেল, বেশিক্ষণের কাজ না, কিন্তু ওই কুচুর তো ধৈর্যের কাজ। একদিকে জানো তো, এই ইউটিউব ব্লগ করা একদিকে ভালো। এই ব্লগে কি দেব আর ব্লগে কি থাকবে, এই করতে করতে বেশ কাজগুলো কিন্তু একটা চাপ থাকে। সংসারের কাজ বলো, ঘর গোছানো বলো, আগেও যে করতাম না তা নয়, কিন্তু করতে করতে একটু কুড়েমিও হতো। কিন্তু এখন এই ব্লগে কি দেব, এই করতে করতে আমার তো যেহেতু লাইফস্টাইল ব্লগ, ঘরের গোছ গাছ, যেভাবে আমি লাইফটা কাটাচ্ছি আর কি, সব কিছুই তো দিতে হয়। তাতে কি বলতো, সব কিছু হয়ে যায়। সব জিনিসের তো একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। হ্যাঁ, হতে পারে কখনো কখনো ভিডিও শ্যুট করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু ভালো লাগে না। কখনো মন মেজাজ ভালো না থাকলে আরোই ভালো লাগে না। কিন্তু এই ভিডিও দেওয়ার চক্করে কিন্তু অনেক কাজ হয়ে যায়। এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমার ব্লগিং করার। আগেও করতাম ঠিকই, কিন্তু এটা বেশ এখন কি বলবো, বেশ একটা ডিসিপ্লিন এসেছে আর কি, যে না, আমাকে করতেই হবে। জানো তো, আমার ব্লগ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যা সারাদিনে হচ্ছে সেইগুলোই সব দেখাবো সেটা নয়। কিছু প্রাইভেসি মেনটেন অবশ্যই করতে হয়, কিন্তু কিছু শিক্ষামূলক ব্যবস্থা, আমি যদি কিছু ভালো জিনিস শিখে কিছুতে উপকার পেয়েছি, সেইগুলোকে সবার সাথে শেয়ার করা। দেখো, আজকে তোমরা দেখছো, তার থেকে যদি কেউ একজন মানুষও উপকৃত হয়, সেটা তো আমার পুণ্যেরই সমান, বলো। দেখেছো তো কি সুন্দর গাছের থোকাটা হয়েছে। জেট প্ল্যান্ট এইভাবেই যত্ন করতে হয়। আর কি বলো তো, আমার তো হেল্পিং হ্যান্ড আছে অবশ্যই। তারা আছে বলেই আমার বাড়ি ঘর বলো, বাগান বলো, সব কিছু আর কি মেনটেন করে রাখতে পারি। কিন্তু শুধু হেল্পিং হ্যান্ড রাখলেও হয় না, জানো তো, নিজেকেও করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। আমি তো সব ক্ষেত্রেই ওদের সাথেই থাকি, আমাকে ওরাই হেল্প করে। দেখেছো, এই গাছ দুটো মালি দাদাও প্রথমে যখন এনেছিলাম, তখন বলেনি যে এদের গোড়া এরকম করে আর কি গোড়া কেটে দিলে এটা বুশি হয়। এটা আমি একটা ভিডিও দেখে জানতে পেরেছি। হয় না, সব কিছু সবার থেকে শেখা যায় না, শেখার তো কোনো শেষ নেই। আমি একজনের ভিডিও দেখেই এটা জানতে পেরেছি যে এরকম করে করলে এটাকে আর কি, এটাকে বুশি বুশি হয়। এই জন্য এই দুটো গাছকে কাটতে আমার খুব কষ্ট হয়। কিন্তু দেখো, গাছটা কেটে কতখানি দেখো,
কতখানি বাদ দিতে হলো, কি করব আর, মানে ওদের ভালোর জন্যই গাছটা কাটতে হলো। আমার গাছ কাটতে একটুও ভালো লাগে না। হচ্ছে এইগুলো বেশ ভালোই আছে বলে এইগুলোকে রাখলাম। এই দুটো গাছ মানে গোড়া থেকে একদম ভেঙে উল্টে পড়েছিল, মানে পাতার ভারে, তাই সব কেটে কুটে এটাকে ঝাঁক মতো করলাম। দেখি এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, বসেই যাবে। মানে এখানে এমন একটা জায়গা, এখানে খুব রোদ্দুরও নয়, আবার খুব মানে একেবারে শ্যাবিও নয়, মানে মোটামুটি রোদও পায় আর হালকা হালকা বৃষ্টির জলও পায়। আর এই গাছটা তো কোনো লো মেনটেনেন্সের গাছ, এই গাছের কোনো যত্ন নেই। এই গাছও কিন্তু মানে মোট কয়েকটা গাছ তো আছে যেটা আমাদের সংসারের পক্ষে খুবই ভালো। তুলসী গাছ যার মধ্যে অন্যতম, মনসা গাছ ভীষণ ভালো বাড়ির পক্ষে। অনেকে ক্যাকটাস ভেবে ভুল করে কনফিউজ হয়ে মনসা গাছ বাড়িতে রাখে না, কিন্তু মনসা গাছ ভীষণ সব রকম গ্রহদোষকেও রক্ষা করে। কিন্তু এটা আমি জানি, এটা আমার ওই বললাম না একজন বাবা ছিলেন, ওনার কাছ থেকে সব কিছু জানতে পেরেছি এবং খুব ভালোও হয়েছে। আমার জীবনে কোনো খারাপ কিছু খুব একটা যে হয়েছে, দেখো খারাপ ভালো নিয়েই তো জীবন। খারাপও হয়েছে, ভালো হয়েছে, কিন্তু খারাপ এমনও হয়ে যায়নি যে একেবারে মুষড়ে পড়েছি। তো উনি বলেছিলেন যে মনসা গাছ কিন্তু অবশ্যই বাড়ির পক্ষে ভীষণ ভালো, ভীষণ শুভ। আর লাল মনসা তো খুবই ভালো, যেটা তোমরা আমার ছাদে দেখতে পাও। তো লাল মনসা গাছ খুব ভালো, কিন্তু খুব একটা পাওয়া যায় না লাল মনসা গাছ, আর খুব কস্টলি লাল মনসা গাছ। দেখো এতটা বাদ দিলাম, কেমন লাগে, খারাপ লাগছে যে ফেলে দিতে। আমি তো গাছ একদমই কাটতেও পছন্দ করি না, ফেলে দিতেও পছন্দ করি না, কিন্তু এটা উপায় নেই। যদি আরও টব থাকতো এরকম ছোট ছোট, আমি পুরোটাই বসিয়ে দিতাম হয়তো, কিন্তু এখন আমার কাছে এইরকম প্লাস্টিকের টব নেই। তো যাই হোক, মানে এই গাছ কিন্তু সংসারের পক্ষে ভীষণ ভালো, জেট প্ল্যান্ট। আর এটাকে বসাতে হয় কিন্তু উত্তর পশ্চিম কোণে। তো যেমন এটা আমার একদম মানে উত্তর দিক, এইটা উত্তর দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। এটা কর্নারটা, এই জানলাটা একদমই উত্তর পশ্চিম কর্নারে। তো এটা কিন্তু সংসারের পক্ষে ভীষণ ভালো, ঘরের পক্ষে ভীষণ ভালো, মানে খুব গুড লাক প্ল্যান্ট বলে যেটাকে। তো জেট প্ল্যান্ট তোমরা রাখতে পারো, যারা জানো তো জানোই, আর যারা জানো না তারা অবশ্যই জেট প্ল্যান্ট লাগিয়ে ফেলো। আর অবশ্যই সেটা উত্তর পশ্চিম কোণে রাখো, ঠিক আছে? বাড়ি ভালো হবে, পজিটিভিটি ভীষণ আনে গো গাছপালা। কি জানি কেন আমার তো ভীষণ, আমি এটা ফিল করি যে এদের পজিটিভিটি আমাদের জীবনেও খুব ভালো প্রভাব আছে। চলো, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।